তুমি আমাকে ছেড়ে আবারও প্রবাসে যাবে? এটা ভেবে আমার অনেক খারাপ লাগছে। না গেলে হয় না বলো? তা বললে কিভাবে হবে হিমি? আমাকে যে যেতেই হবে। আহ, কি হলো হিমি, ব্যথা লাগছে? আরে না, তোমার ছেলে না মেয়ে কে পেটে আছে তা তো আমি জানি না। ও বলছে বাবা আমাদের রেখে তুমি যেও না। এভাবে বলো না, তোমাদেরকে রেখে আমারও যে যেতে ইচ্ছা করছে না হিমি, কিন্তু কি করব হিমি, আমাকে তো যেতেই হবে। আচ্ছা যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা রাগ করো না, এবারে যাই, এর পরের বার আসলে আর যাব না। সত্যি কি তুমি পরে আসলে আর যাবে না? আমি কিন্তু এর পরের বার তোমাকে আর যেতে দেব না। আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আর আমার এই পেটের অতিথিকে তুমি কি দেখবে না? নিজের হাত দিয়ে আদর করতে পারবে না? এটা ভাবলেই না আমার অনেক খারাপ লাগে। আমাকে রেখে যেও না গো। বাবা, নিজের খেয়াল রাখবি আর সব সময় যোগাযোগ রাখবি। তোদের দুই ভাই ছাড়া আমার যে আর কেউ নেই। তোরা দুই ভাই হচ্ছিস আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখবো। মা, এখন তো আর তুমি একা নয়, হিমিও আছে। আর মা, হিমি গর্ভবতী, ওর খেয়াল রেখো। এই সময় ওর পাশে আমার থাকা উচিত ছিল, কিন্তু আমার তো সময় শেষ, আমাকে তো যেতেই হবে। তুই চিন্তা করিস না বাবা, ও আমার দায়িত্ব, ওদের আমি দেখে রাখবো। এরপর শান্ত সবাইকে রেখে বিদেশ চলে যায়। কয়েক মাস পর হিমু একটি কন্যা সন্তান জন্ম দেয়। হিমু তার নাম রাখে রূপা। কিছুদিন পর হঠাৎ একদিন শান্তর মৃত্যু খবর শোনা যায়। মা, মা কোথায় তুমি? কি হয়েছে রে, এভাবে চিৎকার করছিস কেন? মা, শান্ত ভাইয়া আর আমাদের মাঝে নেই। মা, আমাদের মাঝে নেই। কি আবোল তাবোল বকছিস সজীব? মা, আমি ঠিক কথাই বলছি। না, এটা কিছুতেই হতে পারে না। কি হয়েছে মা? আপনি কাঁদছেন কেন? শান্ত আর আমাদের মাঝে নেই বৌমা, আমাদের মাঝে নেই। আমার ছেলে আর আমার মাঝে নেই বৌমা। আমি কি নিয়ে থাকবো? এ কি বলছেন মা? এমনটি কখনো হতে পারে না। আপনি মিথ্যা বলছেন মা। মা সত্যি বলেছে ভাবি, ভাই আর আমাদের মাঝে নেই। এটা কিছুতেই হতে পারে না। আমাকে একা রেখে ও চলে যেতে পারে না। না, এটা কখনোই সম্ভব না। না, আমাকে রেখে ও কিভাবে যেতে পারে? আমি এখন একা কিভাবে থাকবো? আমার সন্তান কখনো ওর মুখ দেখবে না, এটা আমি ভাবতেও পারবো না। এভাবে মন মরা হয়ে বসে থাকলে চলবে মা? তোমাকে তো নিজেকে সামলাতে হবে। তোমার মেয়ের জন্য হলেও তোমার নিজের খেয়াল রাখতে হবে। আমি তো ভুলতে পারি না মা, আপনার ছেলে রেখে যাওয়া শেষ সম্বল আমার মেয়ে। কিন্তু রূপার দিকে তাকালে আপনার ছেলের কথা আমার আরো বেশি করে মনে পড়ে। আমি কি করব বলুন তো? আমার পক্ষে ওকে ভুলে থাকা কোনোভাবেই সম্ভব না। এইভাবে বলো না মা, আমার ছেলের শেষ সম্বলের জন্য হলেও তোমাকে ভালো থাকতে হবে। আমি অনেক চেষ্টা করি, কিন্তু কিছুতেই শান্তকে ভুলতে পারি না। আমি কিছুতেই পারছি না। আমি জানি না আমি কখনো উঠে দাঁড়াতে পারবো কিনা। আপনি দোয়া করবেন যেন রূপার জন্য হলেও আমি নিজেকে সামলাতে পারি। কি ভাবি, কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলাম তা আপনাকে বলবো কেন? আর আমাকে সবসময় এভাবে বিরক্ত করেন কেন? একা একা চলতে তো আপনার অনেক কষ্ট হয় ভাবি, আমি তা বুঝি। আমিও কিন্তু একাই আছি ভাবি। আপনি কিন্তু আমাকে একটু বেশিই বিরক্ত করছেন। ছি ছি, কি যে বলেন! আপনি হলেন আমার ভাবি, আমি হইলাম আপনার দেবর।
আপনার কাছেই তো সব দাবি। আচ্ছা ভাবি, সব মেনে নেন না। আপনি চাইলেই কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারি, আর আপনার মেয়েরও দায়িত্ব নিতে পারি। স্বামী না থাকলে মেয়ে মানুষের জবানটা বন্ধ থাকে, তাই আপনাকে উত্তরটা দিতে পারলাম না। আদরের ভাবি আমার, স্বামী নেই বলেই তো প্রস্তাবটা দিলাম। আমি থাকলে কি প্রস্তাব দিতাম? আপনি একটা নোংরা লোক ছিলেন, আর নোংরাই থেকে গেলেন। আপনার চিন্তাধারাগুলো একদম নোংরা। আর কোনোদিন যদি আমাকে এভাবে কথা বলেছেন, সেদিন কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। কি হয়েছে ভাবি? আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? আরে তেমন কিছু না, তোমার ভাবিকে ম্যানেজ করার চেষ্টা করছিলাম আর কি। ম্যানেজ করার চেষ্টা করছিলিস মানে? আরে তেমন কিছু না, চলো এখান থেকে। আরে সজীব, তুমি তো কদিন পর বাড়িতে নতুন বউ আনবা, তখন তো তোমার ভাবিকে ঠিকই বাড়ি থেকে বের করে দিবা। তাই ভাবলাম গ্রামের বউকে কিভাবে গ্রামে রাখা যায়, তাই আমাদের ভাবিকে ম্যানেজ করছিলাম। তোর এত বড় সাহস, আমার ভাবিকে উল্টো পাল্টা কথা বলিস? বাদ দাও সজীব, চলো এখান থেকে। মারে, ছবি নিয়ে কি বাকি জীবন কাটিয়ে দিবি? তোমার বয়স কম, জীবনটা তো পড়েই রয়েছে। সাথে আমার নাতনিটার জীবনও তোমার সাথে জড়িয়ে আছে। তোমাকে নিয়ে যে আমার বড্ড চিন্তা হয় বৌমা। আমাকে নিয়ে ভাববেন না মা, আমি ভালো আছি। ভাবতে তো হবেই, আমি যে ওর দাদি। আমি ঘরের মানুষ ঘরেই রাখতে চাই। আপনি কি বলতে চান মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি রাজি হয়ে যাও মা, আমি তোমাকে আর আমার নাতনিকে হারাতে চাই না। আপনি কি সজীবের কথা বলছেন? হ্যাঁ মা, তুমি রাজি হয়ে যাও মা। তুমি সজীবকে বিয়ে করো। আমি চাই তুমি এই বাড়িতেই থেকে যাও। আমি তোমার মতো বৌমাকে হারাতে চাই না মা। তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাচ্ছি। কিন্তু মা, সজীব আমার দেবর, আমি তাকে কিভাবে বিয়ে করতে পারি? সমাজে তো এমনটা হয়েই থাকে। আর তাছাড়া বিধবা মেয়েদেরকেও সমাজ ভালো চোখে কখনোই দেখে না। কিন্তু মা, আমি সজীবকে কখনো ওই নজরে দেখিনি। আমার পক্ষে এটা সম্ভব হবে না। তুমি চাইলে সবই সম্ভব হবে বৌমা। আমার নাতনিটার কথা ভেবে তুমি রাজি হয়ে যাও। তোমার কাছে আমি মা হয়ে এতটুকু চাচ্ছি, আমাকে তুমি ফিরিয়ে দিও না মা, ফিরিয়ে দিও না। শাশুড়ির এমন জোড়াজুড়িতে আর সমাজের মানুষের বাজে কটূক্তির কথা চিন্তা করে মেয়ের জন্য হিমু রাজি হয়ে যায়। এরপর সজীবের সাথে হিমুর বিয়ে হয়ে যায়। বিয়ের কয়েক মাস পর হিমুর স্বামী শান্ত বাড়ি ফিরে আসে। মা, মাগো, কোথায় গেলে? কে? শান্ত, তুই এতদিন কোথায় ছিলি বাবা? তোর জন্য যে আমার চোখের পানি শেষ হয়ে গেছে বাবা। একটা দুর্ঘটনায় আমি দীর্ঘদিন হসপিটালে ছিলাম। জ্ঞান ফিরলে সুস্থ হয়ে আমি তোমাদের কাছে ফিরে এসেছি মা। শান্ত বাবা, বুকের মানিক আমার। মা, হিমু কোথায়? আর মা, দেয়ালের ওই ছবিটা কি আমার মেয়ের? হ্যাঁ বাবা, এইটাই তোর মেয়ে রূপা। আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে মা। মা, তোমরা আমার ছবিতে মালা দিয়েছো কেন? আমি তো বেঁচে আছি। মালাটা খুলে ফেলো মা। খুলবো বাবা, খুলবো। তুই একটু শান্ত হয়ে বস। মা, হিমু কোথায়? ওদের দেখতে পাচ্ছি না কেন? হিমু, আমাকে তুই ক্ষমা করে দে বাবা। আমি তোর আমানত রক্ষা করতে পারিনি। তুমি এসব কি বলছো মা? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই আর কিছুদিন আগে কেন এলি না? আমি এই হাত দিয়ে তোর আমানতকে সজীবের হাতে তুলে দিয়েছি বাবা। এসব কি বলছো মা? হ্যাঁ বাবা, আমি ঠিক বলছি। স্বামী ছাড়া একটা অল্প বয়সী মেয়েকে সমাজের কেউ ভালো চোখে দেখে না। একা একটা মেয়ে কতটা লোকের তিরস্কার নিয়ে বেঁচে থাকে তা আমি তোকে বোঝাতে পারবো না বাবা।
তাই আমি হিমুকে সজীবকে বিয়ে করতে রাজি করিয়েছি। হিমু বিয়ে করতে চায়নি, হিমু তোকে খুব ভালোবাসতো, কিন্তু রূপার কথা চিন্তা করে ও এই বিয়েতে রাজি হয়েছে। আমি ওকে রাজি করিয়েছি যাতে আমার ঘরের লক্ষ্মী আমার ঘরেই থাকে। তুমি ভালো করেছো মা। তুই ফিরে আসার খুশির থেকে আমার কষ্টটাই বেশি হচ্ছে বাবা। আমি এখন কি করব? হিমুকে কি জবাব দিব? তুই কেন এলি বাবা? তুই ফিরে যা, তুই ফিরে যা। হিমুকে তোমার কোনো জবাব দিতে হবে না মা, আমি চলে যাচ্ছি। আমি তো সবার কাছে মৃত ছিলাম, আজ না হয় নতুন করে মারা গেলাম। না বাবা, তুইও যে আমার বুকের ধন, তোকে ছাড়া যে আমার অনেক কষ্ট হয়, আমি তোকে যেতে দেব না। এখানে আমি আর কি নিয়ে বেঁচে থাকবো মা? আমাকে যে যেতেই হবে। তুমি ভালো থেকো, আর কাউকে কিছু বলো না যে আমি বেঁচে আছি। আমি তোমাদের অনেক ভালোবাসি মা, ওদেরকে দেখে রেখো। যাস না বাবা, আমাকে ফেলে রেখে যাস না। এই বলে শান্ত সেখান থেকে চিরতরে চলে যায়। এভাবেই শান্ত তার স্ত্রী এবং সন্তানের সুখের জন্য নিজের সুখটাকে বিসর্জন দিয়ে আবারও প্রবাসে চলে যায়।